মধ্যপ্রাচ্যে এখন আগুন জ্বলছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংকট তৈরি হয়েছে তার নেপথ্যে আসলে কি আছে? চলুন এই জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, একবার কল্পনা করুন তো, আমরা আছি ২০২৬ সালে, আর এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলছে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে একটা সমন্বিত হামলা চালিয়েছে। জবাবে ইরানও কিন্তু বসে নেই। তারা সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবেও পাল্টা আক্রমণ শুরু করেছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ছুটে যাচ্ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। ওদিকে বুর্জ খলিফার চারপাশে চক্কর কাটছে ঘাতক ড্রোন। আর বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই খবর আসে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কি এমন হলো যে গোটা বিশ্ব প্রায় একটা যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়ালো? কিভাবে পরিস্থিতি এত খারাপ হলো? এর উত্তরটা জানতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে। ঠিক মে ২০২৫-এ, যখন একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার সামনে আসে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায় যে ইরান নাকি ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। এখন কথা হচ্ছে, এই ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধিকরণ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে U-235 নামে একটা বিশেষ পরমাণু থাকে, আর এই পরমাণুটাই হলো পারমাণবিক বোমায় তৈরির মূল মশলা। এনরিচমেন্ট হলো সেই U-235 পরমাণুকে আরও শক্তিশালী বা ঘনীভূত করার একটা প্রক্রিয়া। দেখুন, এই সমৃদ্ধিকরণের মাত্রাটাই কিন্তু সবকিছু। যেমন ধরুন, ৩ থেকে ৫% সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ১০ থেকে ২০% লাগে বিভিন্ন মেডিকেল রিসার্চ বা গবেষণার কাজে। কিন্তু যখনই এই মাত্রাটা ৯০% পৌঁছে যায়, তখনই কিন্তু আসল বিপদ সংকেত বেজে ওঠে। কারণ এটাই হলো সেই ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম, যা দিয়ে একটা বিধ্বংসী পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর ইরান ঠিক এই পথে এগোচ্ছে। তারা অলরেডি ৬০% মাত্রা পার করে ফেলেছে, যা ৯০%-এর খুবই কাছাকাছি। আর এই খবরটাই পুরো বিশ্বে, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের ভয়টা হলো, আর হয়তো কয়েকটা দিন বা সপ্তাহের মধ্যেই ইরান একটা পারমাণবিক বোমার মালিক হয়ে যাবে। আর ইতিহাস কিন্তু বলে, ইসরায়েল এই ধরনের হুমকি কখনোই হালকাভাবে নেয় না। যেমন ধরুন, ১৯৮১ সালে যখন ইরাক পারমাণবিক চুল্লি বানাচ্ছিল, ইসরায়েল বোমা ফেলে সেটা উড়িয়ে দিয়েছিল। একই জিনিস আবার হয়েছিল ২০০৭ সালে সিরিয়ার সাথে। আর এখন ২০২৬-এ এসে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে একটা আরও বড় সংকট তৈরি হয়েছে। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই না, যে পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো দেশের কাছেও তো পারমাণবিক বোমা আছে, তাহলে ইরানকে নিয়ে এত ভয় কিসের? এর পেছনে আসলে ৩টা বড় কারণ আছে। চলুন এক এক করে দেখা যাক। প্রথম কারণটা হলো, ইসরায়েলের জন্য এটা একটা অস্তিত্বের সংকট। ইরানকে ইসরায়েল নিজেদের টিকে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। কারণটাও বেশ পরিষ্কার। ইরানের সর্বোচ্চ নেতা নিজে বলেছেন, ইসরায়েল একটা ক্যান্সারাস টিউমার, যাকে অবশ্যই নির্মূল করতে হবে। ভাবুন, যখন কোনো দেশের সর্বোচ্চ নেতা এমন কথা বলেন, তখন সেই হুমকিকে আর হালকাভাবে নেওয়ার কোনো উপায় থাকে না। আর এটা শুধু কথার কথা নয়, সামরিকভাবেও ইরান কিন্তু ইসরায়েলের জন্য একটা বিরাট বিপদ। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো মাত্র ৮ মিনিটের মধ্যে ইসরায়েলে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, ইরান তার প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলকে বলতে গেলে চারদিক থেকে ঘিরে ফেলেছে। যেমন লেবাননে আছে হেজবুল্লাহ, গাজায় হামাস, আর ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। মানে পারমাণবিক বোমা ছাড়াও ইরান কিন্তু ইসরায়েলকে মারাত্মক চাপে রেখেছে। কিন্তু ব্যাপারটা শুধু ইসরায়েলের অস্তিত্বের সংকটেই থেমে নেই। চলুন এবার দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কারণটা দেখি, যার সাথে জড়িয়ে আছে গোটা বিশ্বের অর্থনীতি। এই জায়গাটার নাম হলো হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে মেলানো এই সরু জলপথটা আসলে বিশ্ব অর্থনীতির লাইফলাইন, বা বলা যেতে পারে শ্বাসনালী। কারণ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যের পথ এটালি। কতটা গুরুত্বপূর্ণ ভাবা যায়, সারা দুনিয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় ২০%, মানে ৫ ভাগের ১ ভাগ প্রতিদিন এই একটা পথ দিয়েই যায়।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েতের মতো দেশগুলো তাদের তেল রপ্তানির জন্য এই পথের ওপরেই পুরোপুরি নির্ভরশীল। এখন একবার ভেবে দেখুন তো, ইরান যদি কোনো কারণে এই রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে? পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা একরকম ভেঙে পড়বে। তেলের দাম চলে যাবে আকাশে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে, আর বিশ্ব অর্থনীতি একটা ভয়াবহ মন্দার মধ্যে পড়ে যাবে। ঠিক এই কারণেই আমেরিকা এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে। তারা কোনোভাবেই চায় না যে পারমাণবিক শক্তিধর একটা ইরান এই হরমুজ প্রণালীর ওপর একছত্র নিয়ন্ত্রণ নিয়ে নিক। আর সবশেষে ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর কারণটা হলো মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ার ভয়। আমেরিকার আসল ভয়টা হলো ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে একটা ডমিনো ইফেক্ট শুরু হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স তো পরিষ্কার বলেই দিয়েছেন, যদি ইরান বোমা পায় তাহলে আমরাও বানাবো। তার মানে ইরানের দেখাদেখি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার কথা ভেবে পারমাণবিক বোমা তৈরির দিকে ঝুঁকবে। একবার চিন্তা করুন, বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলগুলোর একটাতে যদি একাধিক দেশের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসে, পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে? তাহলে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই জটিল পরিস্থিতিতে শান্তির কোনো আশা কি আদৌ আছে, নাকি বিশ্ব সত্যি আরেকটা ভয়াবহ যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।